পাকের জিকির হবে দিল থেকে আবেগ নিয়ে, তাহলেই আল্লাহ পাক আমাকে মুহাব্বত করে তার কুদরতি কোলে আল্লাহ পাক আমার উঠায় নেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের একটু কষ্ট দিতে চাই, যারা পিছনে আছেন ফাঁকা জায়গা আছে আমার কাছে আসবেন। আমি এখন আপনাদের মেহমান। সমস্ত নবীদের, এক নবী না, যত নবী দুনিয়াতে এসেছিলেন সকল নবীদের একটা সুন্নত আছে, সেটা হচ্ছে মেহমানকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আমাকে এখন ভালোবাসে আপনার বাসায় নিয়ে পেট ধরে খাওয়াইতে হবে না, শুধু একটু কাছে এসে বসেন, কথা বলবো ইনশাল্লাহ, দামি কিছু কথা বলবো। অনেক দূর থেকে কষ্ট করে আসছি, কাছে আসলে ভালো লাগবে, দূরে থাকলে ভালো লাগে না। যদি আপনার কাছে জান্নাত ভালো লাগে তো একটু কাছে আসেন, জান্নাত ভালো না লাগে তাহলে পিছনে বসে থাকেন। এখন দেখা যাক জান্নাত কার কাছে ভালো লাগে, কার কাছে ভালো লাগে না। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের এই আশাকে জান্নাতের বিনিময়ে কবুল করেন, আমিন বলেন। শোনেন, সংক্ষিপ্ত সময়ে ঘন্টাখানেক সময় কথা বলবো। আমাকে আলোচনা দেওয়া হয়েছে কোরআন কি ও কেন। বলেন কোরআন কি ও কেন, এটা হচ্ছে আমার আলোচনার বিষয়। আপনাদের মনে থাকলে খুব সহজ হবে। এই পৃথিবীতে যত শিক্ষা আছে সব শিক্ষার শুরু এবং শেষ আছে না নাই? সবাই একটু কথা বলেন, আছে না নাই? দেখেন, আমি প্রায় 250 কিলোমিটার রাস্তা দূর থেকে আসছি অনেক কষ্ট করে, এসে কথাগুলো বলতেছি। আমি যেই পরিমাণ সওয়াব পাবো, আপনারা আমার সামনে এলাকা থেকে আইসা বসছেন, এ শুধু মাঝে মাঝে হু হা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই আপনারাও আমার মতো সমান সমান সওয়াব পেয়ে যাবেন। একটু কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আমিন বলেন। আমি ভূমিকায় যাচ্ছি না, সরাসরি আয়াতে কারিমার দিকে চলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, এটা সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ পাক যাদেরকে অর্থ সম্পদ দান করেছি, সিররাও ওয়া আলানিয়াতাই, গোপনে অথবা প্রকাশ্যে, হালাল রিজিক থেকে আল্লাহ রাস্তায় দান করবে। 3টা কাজ। 1 নাম্বার যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 3 নাম্বার আল্লাহর দেওয়া হালাল রিজিক থেকে যারা আল্লাহ রাস্তায় খরচ করবে এবং গোপনে দান করবে, প্রকাশ্যেও দান করবে। 3টা কাজের মাধ্যমে গোলাম আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক করব, তিজারাতান লান তাবুরা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজি, যুবক ভাই আমার, মা বোনেরা, গভীর মনোযোগ। আয়াতের মধ্যে আমার আল্লাহ দুনিয়ার সকল মুসলমান নারী পুরুষকে আল্লাহ পাক সম্বোধন করে বলেন, শোনো, কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় গোপনে প্রকাশ্যে ব্যয় করো, এই 3টা ব্যবসার মাধ্যমে তোমরা আল্লাহর সাথে এমন একটা চুক্তিবদ্ধ হলা, যেই ব্যবসার মধ্যে গোলাম তোমাদের বিন্দু পরিমাণ কোনো লস নাই। বলি সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? গভীর মনোযোগ। নবী বলেন, কেউ যদি কোরআনুল কারীম, মান করা আল কোরআন, কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে,
এবং কোরআন তেলাওয়াত করার পরে কোরআনের হালাল বর্ণিত জিনিসকে হালাল জানলো, হালাল পথে চললো। 2 নাম্বার, কোরআনের বর্ণিত হারামকে হারাম জানলো, হারাম কাজ কর্ম থেকে বান্দা পরিহার করে নিজে বেঁচে চললো। এই 2টা কাজ যদি কোনো মুসলমান করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, তো নবীজি বলেন এই লোকটা সোজা আল্লাহর জান্নাতে যাবে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। নমি গুয়াম के आज दुनिया जुदाबाश बहार कारे के बाशी बा खुदाबाश। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবাজি, আমি আয়াতে কারিমার এখন ব্যাখ্যায় চলে যাচ্ছি। সংক্ষিপ্ত আয়াতের তরজমা এবং হাদিসের তরজমা করলাম। খুব ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবেন গো বাবা, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। আমার মনে হয় এত অল্প শ্রোতা নিয়ে আমি কখনো মাহফিল করি নাই। কারণ জুমায় বয়ান করি, তারপরও 400 থেকে 500 মানুষ হয়, আলহামদুলিল্লাহ। ভাবলাম নতুন এলাকায় ঢুকলাম, হয়তো নাম শুনলে কিছু মানুষ আসতে পারে। আহারে, আজকে গুনাহর জন্য মাইকিং করা লাগে না, দিনের প্যান্ডেলে মাইকিং করেও মানুষ খুঁজে পাওয়া যায় না। অথচ মুসলমান বাবাজি, বুখারী শরীফের একটা হাদিস শোনা, আমি আয়াতের দিকে চলে যাব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার যাবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা দল যখন জান্নাতে চলে যাবে আর একটা দল যখন জাহান্নামে চলে যাবে। মুসলমান বাবাজি আমার দিকে তাকান, এটা আমার দিকে তাকান। আমি এখন কালো মানুষ, চেহারা নাই, কিচ্ছু নাই, এরপরও যদি আল্লাহর কোরআন সত্য হয় তাহলে আমার এই কথাটা সত্য হবে। নবীজি হাদিসের মধ্যে বলছেন 4টা জিনিসের দিকে তাকায় থাকলেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আমল তো পরে, শুধু তাকায় থাকবেন। কয়টা? আর জোরে বলেন। এটা আমার আজকের 1 নাম্বার ওয়াজ। কয় নাম্বার ওয়াজ? আমি যা আলোচনা করব ইনশাআল্লাহ A to Z আপনার মনে রাখতে পারবেন। একটু খালি কানটা সজাগ রাখবেন, চোখটা খোলা রাখবেন। পারবেন না? শুরু থেকে শেষ পর্যন্ত যা বলতে ইনশাআল্লাহ পুরাটা নিয়ে যেন বাসায় গিয়ে আপনি যেন আমাদের বক্তা হতে পারেন। আপনার কোনো ভাই, কোনো বাবা, কোনো মা, কোনো বোন, একে জানি আপনি কথাগুলো শোনাইতে পারেন, তাহলে আজকের এই ওয়াজ আপনার যেন সার্থক। কথা বলেন ঠিক না বেটা? কয়টা জিনিস? রাসূল বলেন 4টা জিনিসের দিকে তাকায় থাকলেই সওয়াব পাওয়া যায়, গুনাহ মাফ হয়। এর মধ্যে 1 নম্বরে হলো কার? আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলে না? 1 নম্বরে কি? সুবহানাল্লাহ। একটু কথা বলেন, ভুলে গেছেন? 4টা জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব পাওয়া যায়। এর মধ্যে 1 নম্বরে কি? সবাই বলেন। 2 নম্বর কথা, কোরআন কে কে শিখছেন? হাত দেখতে চাই। সুবহানাল্লাহ। এই শ্রোতা কম হলে তো সমস্যা নাই, সবাই তো কোরআন শিখছে আলহামদুলিল্লাহ। সবাই তেলাওয়াত শিখছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা কোরআন তেলাওয়াত শিখছেন আপনাদের কপাল তো অনেক সৌভাগ্যশীল কপাল। প্রতিদিন যদি 1 পৃষ্ঠা পড়তে পারেন, 1 পৃষ্ঠা পারি নাই, কাজের ব্যস্ততা, আধা পৃষ্ঠা যদি প্রতিদিন পড়তে পারেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইন্তেকালের পরে এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। যারা কোরআন শিখছেন প্রতিদিন আল্লাহর কোরআনটা আধা পৃষ্ঠা হলেও তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আর ধরে বলেন ইনশাআল্লাহ। কমপক্ষে সারাদিন সময় হয় নাই, সন্ধ্যার পরেও যদি হয় মাগরিবের নামাজের পরে আল্লাহর কোরআনটা একটু বুকের মধ্যে লাগায়েন, 4টা-5টা লাইন আপনি তেলাওয়াত করেন, পারা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দুনিয়াতে যারা যেই দল করে, এই দলের যদি নেতা, এমপি, মন্ত্রী এদের সাথে চলাফেরা করেন, আপনার টেনশন আছে? কথা বলে না। কোরআনকে যদি ঠিক তেমনি ভাবে একে আপনার বন্ধু বানায় নেন, তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আপনারও মৃত্যুর পরে কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা কোরআন প্রতিদিন পড়বো ইনশাআল্লাহ। 2 নম্বরে খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলেন।
হজে যাওয়ার ইচ্ছা আছে কার কার? হাত দেখান। আল্লাহ, আমি এখন মুসাফির, গুনাহগার, পাপী মানুষ। আল্লাহ, আল্লাহ আমার এই ভাই বাবা সবাইকে মৃত্যুর আগে একবার উমরা অথবা হজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা। 2 নম্বরে খানায়ে কাবা। 2 নম্বরে কি? খানায়ে কাবা। যখন হজে যাবেন, উমরায় যাবেন, খানায়ে কাবা যখন চোখের সামনে পড়ে যাবে, আপনি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার দোয়া পড়ে খানায়ে কাবার দিকে তাকায় থাকবেন, সাথে সাথে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কয়টা গেল? 3 নম্বরে মা বাবা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে কি? হাদিস শুনেন। মা মিন ওয়ালিদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতা রাহমা। সুবহানাল্লাহ পড়েন। রাসূল হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়া থাকে, যতক্ষণ সন্তান মা বাবার চেহারায় তাকায় থাকবে, নবী হাদিসের মধ্যে বলেন, ততক্ষণ সন্তানের গুনাহ মাফ হতে থাকবে। যতক্ষণ সন্তান মা বাবার চেহারার দিকে তাকায় থাকবে, আল্লাহ পাক সন্তান আমলনামায় নেকি লিখতে থাকবে। সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রতিদিন আমি আমার মা বাবার চেহারায় 100 বার তাকাই তো কি হবে? নবী বলেন, শোনো, কেউ যদি মা বাবার চেহারায় দিনের মধ্যে 1 বার তাকায় তো আল্লাহ পাক ওই সন্তানের আমলনামায় শুধু নেকি দিবে এমনটা না, সন্তানের আমলনামায় একটা উমরা হজের সওয়াব হাদিয়া দেয়। এ কথা শুনে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনের ভিতরে আমি আমার মা বাবার চেহারার দিকে 100 বার তাকাই তো আমার কি হবে? ওয়া ইম্মা তামিয়াতা মাররা। রাসূল বলেন, শোনো, 100 বার যদি তুমি তোমার মা বাবার চেহারার দিকে তাকায় থাকো, আল্লাহর কসম করে বলি 100 উমরা হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে। আমার মাইকের সাউন্ড কতদিন পর্যন্ত আর যাচ্ছে আমি জানি না। আমার আওয়াজ যেই সমস্ত যুবক ভাই বোনদের কানে ঢুকে গেল, যার মা আছে বাবা আছে, বৃদ্ধাও বুঝি না বৃদ্ধও বুঝি না, যুবক ভাই কষ্ট দিও না, ব্যথা দিও না। মা বাবার চেহারায় তাকায় থাকলে হজের নেকি পাওয়া যায়। পয়গম্বরের বাণী সত্য না মিথ্যা? কয়টা গেল? 4 নম্বরে নবী বলেন, কেউ যদি আলেম উলামা হাফেজ তলামার চেহারার দিকে তাকায় থাকে, আল্লাহ পাক তাদের সগীরা গুনাহগুলো মাফ করতে থাকে। কয়টা গেল? আরো জোরে বলেন। 1 নাম্বার, 4টা জিনিস যাদের কাছে আছে, যেমন কোরআন আমাদের ঘরে আছে না নাই? আরো জোরে বলেন। কোরআনটা প্রত্যেকদিন দিনে কমপক্ষে 1 বার অথবা রাতে কোরআনটা খুলবেন, তাকায় থাকবেন, হাতের আঙ্গুল দিয়ে লাড়বেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগিতে গুনাহগুলো মাফ করতে থাকবে। 2 নাম্বারটা হলো অনেক দূরের বিষয়, আল্লাহর কাছে দোয়া করেন। মুসলমান বাবাজি, কথায় তো কথা আসে না, বলে পারি না। এখানে কার কার হজ করার ইচ্ছা আছে? টাকা নাই, হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো বলেন, আল্লাহ আমাকে মৃত্যুর আগে হজে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি কবুল করো, আমিন। একটা আমল দিয়ে যাই, করবেন ইনশাআল্লাহ। হাদিস থেকে বলছি, একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না ইনশাআল্লাহ। হাবি যাবি কোনো কেচ্ছা একটাও বলবো না, সব কোরআন হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। রাসূল বলেন, শোনো, কারো কাছে টাকা নাই, পয়সা নাই, কিন্তু তোমার হজে যেতে মন চায়, উমরা করতে মন চায়, টাকা পয়সা নাই, কোনো ব্যাপার না, টাকা দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। আমাদের এই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক আছে না নাই? বাংলাদেশ থেকে খানায়ে কাবার দূরত্ব হলো কার মাত্র 5300 কিলোমিটার। এই 5300 কিলোমিটার খানায়ে কাবার চাদর ধরতে পারে না। লন্ডন, আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড ফ্যামিলি ঘুরতে যায় এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। ঢাকা থেকে আমেরিকার দূরত্ব হলো কার 20,000 মাইল।
কানাডার দূরত্ব হলো কার 17,000 মাইল। এত দূরত্ব যেতে পারে হাজার হাজার কোটি টাকার মালিক ফ্যামিলি নিয়ে, কিন্তু খানায় কাবা মাত্র 5,000 কিলোমিটার দূরে। 5 ঘন্টা সময় বিমানে ওঠার পরে, 5টা ঘন্টা সময় ডাইরেক্ট বিমানে উঠলে পরে খানায় কাবার চাদর ধরা যায়, কিন্তু হাজার কোটি টাকার মালিক কিন্তু হজ উমরা করার সুযোগ পায় না। ঠিক না ঠিক? তার মানে হলো আসলে আল্লাহ পাকের তকদিরের সুযোগ আল্লাহ পাক লেখে নাই। ঠিক না ঠিক? আবার অনেক মানুষ এমন আছে টাকা নাই পয়সা নাই, আপনার ঢাকা গেলে বুঝতে পারবেন, শত শত আলেম ভাই মসজিদে ইমামতি করে 5,000, 10,000, 15,000 টাকা নিয়া, কিন্তু পরিবারে চলতে কষ্ট হয়। কিন্তু মসজিদের সভাপতি সাহেব বলে, হুজুর এই বছর আমি আপনাকে ওমরায় পাঠাবো, এরকম লোক আছে না নাই? কথা বলেন না কেন? এই তো গত বছর হজের আগে এই যে রংপুরের একজন মুরব্বী, রংপুর বাড়ি, মুরব্বীর বয়স প্রায় 94 বছর, প্রতিদিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ আমি একজন গরিব মানুষ, আল্লাহ আমি দীর্ঘ 50টা বছর ধরে হজ করার জন্য তোমার কাছে দোয়া করি আল্লাহ, কিন্তু আমার কাছে টাকা নাই। একদিন সাংবাদিকরা তার বাসায় গেল, মুরব্বী চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ এমন একটা মানুষ যদি আমি পাইতাম যে আমারে খানায় কাবায় যাওয়ার মতো ব্যবস্থা করে দিবা আল্লাহ, আমি খানায় কাবায় যতদিন থাকবো প্রত্যেকটা দিন তার জন্য আমি আল্লাহ তোমার কাছে দোয়া করব। 2-4 ঘন্টার ভিতরে ভাইরাল হয়ে গেল খবরটা। ঢাকার এক শিল্পপতি নিজের গাড়ি নিয়ে রংপুর চলে গেলেন। চাচারে বলেন, চাচা চোখের পানি ফেলতে হবে না, আমি একটা হর্স ট্রাভেলস, আমি একজন মালিক, আমি প্রতি বছর 200-300 করে মানুষ হজে পাঠাই, এদের মধ্যে আমি আপনাকে ফ্রি আল্লাহর ঘরে নিতে চাই। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, কষ্ট করতেছেন, রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে তাকান, হজে যাওয়ার টাকা লাগবে না, একটা আমল দিয়ে যাচ্ছি, যদি প্রত্যেক দিন করতে পারেন আল্লাহর কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না, টাকা পয়সা ব্যবস্থা করবেন তিনি কে? আরো জোরে বলেন, সবাই চিল্লায় বলেন। প্রত্যেক দিন সকালবেলা ফজর নামাজ পড়ে 100 বার দরুদ শরীফ পড়বেন। কতবার? আরো জোরে বলেন। যেই দরুদ আপনি জানেন, যেমন শুধু সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, সবচেয়ে সংক্ষিপ্ত ছোট দরুদ কতবার পড়বেন? সবাই বলেন। প্রতিদিন সকালবেলা 100 বার দরুদ পড়বেন, আবার মাগরিবের নামাজের পরে 100 বার দরুদ পড়বেন। কত হলো? আরো জোরে বলেন। প্রত্যেক দিন যদি আপনি 200 বার করে দরুদ পড়তে পারেন, আমি আপনার থেকে সর্বোচ্চ 3-36 মাস 3 বছর টাইম নিলাম। প্রত্যেক দিন সকালে 100 বার, বিকালে 100 বার দরুদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন, আল্লাহ আমার কাছে টাকা নাই পয়সা নাই হজ করার মতো, কিন্তু আমি আল্লাহ জানি তুমি চাইলে ফকিরকেও হজ করাইতে পারো কি পারো না। মুসলমান বাবাজি, ইতিহাসের পাতায় একজন মেয়ের নাম লেখা আছে, বাবা রাবেয়া বসরি। অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ মহিলারে বাবা। রাতের বেলায় ঘুমায় গেছে আর ডাকতে বলে, আল্লাহ হাজার হাজার মানুষ হজের মৌসুমে খানায় কাবায় চলে যাচ্ছে, আল্লাহ আমি রাবেয়ার মন তো মানে না, আমি এই বছর তোমার খানায় কাবায় গিয়ে হজ করতে চাই, কেমনে যাব জানি না, টাকা নাই পয়সা নাই, আল্লাহ মেহেরবানি করে খানায় কাবায় যাওয়ার মতো তুমি আমাকে ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দোয়া করে রাতের গভীরে রাবেয়া বসরি ঘুমায় গেল। সকাল বেলা ফজর নামাজের পরে আবার আল্লাহর কাছে মুনাজাত করে বলে, আল্লাহ আল্লাহুম্মা হাজ্জাল বাইতিল আতীক, আল্লাহুম্মা হাজ্জাল বাইতিল আতীক ওয়া জিয়ারাত হাবিবিল কারীম। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ তুমি আমারে হজ করার তৌফিক দাও, নবীর রওজাটা জিয়ারত করার তৌফিক দাও। ফজর নামাজ পড়ে চোখের পানি ছেড়ে রাবেয়া যখন কাঁদে, চোখের পানি এখন পর্যন্ত শেষ হয় নাই, মুনাজাত শেষ হয় নাই, হঠাৎ করে গায়েবী আওয়াজ
কে যেন ডাক দিয়ে বলে, রাবেয়া তোর যায় নামাজরা উঠায়া দেখ, হজে যাওয়ার জন্য যত টাকা লাগে আমি আল্লাহ সব ব্যবস্থা করেছি। हज का महीना जब जब आए दिल में आग जल जाए, दिल में आग जल जाए, तवंगर सब जाए मदीना, मुझको तुम ले लेना कबूल करो रब्बाना। মন যেতে চায় সোনারে মদিনায়, তাকদীরে তা আছে কিনা কবুল করো রব্বানা, কবুল করো বলি আমিন। সকাল বিকাল 100 বার করে দরুদ পড়া যাবে? পারবেন তো ইনশাআল্লাহ? আমার নাম এই পোস্টারে আছে, আমার এই নাম সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। ফেসবুক ইউটিউবে আমার অনেক ওয়াজ আছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ওয়াজের সাথে আমার নাম্বার আছে। 3 বছর আপনি আমল করেন, আমি আগেই বলছি, হাদিস সামনে রেখে বলছি, কোরআন তো আমার সামনে খোলা আছে। 3টা বছর আমল করবেন, সকাল বিকাল একদিনও ছাড়বেন না। সন্ধ্যায় পড়তে পারেন নাই, ঘুমের আগে পড়েন। আপনার টাকা আমার আল্লাহ কোথায় থেকে ব্যবস্থা করবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন পড়েন।